আমাদের আমাদের সকলের পরিচিত মুখ, সকলের প্রান্তীয় নেতা, একজন সৎ ও সজ্জন ব্যক্তি, যার কথা না বললে না, সততার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী ছিলেন। মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মাটির মানুষের নেতা, আমাদের সকলের পরিচিতি শিবচর উপজেলার মাদারীপুর 1 শিবচর আসনের জনতার এমপি জনাব জননেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী। আপনারা কেমন আছেন? আরেকজন জিজ্ঞেস করুন। সবচেয়ে শক্তিশালী বাধ্যবস্থার কথা, আমার এই কথা শুনতে শুধু অনেকে বিরক্ত হয়ে যায়। তা আমরা যখন কথা বলতে আসি তখন অনেকের ধৈর্য থাকে না, অনেক কথা বলে। যখন আমরা শেষ পর্যায়ে আসি তখন অনেকের ধৈর্য থাকে না যে কথা বলা। আমি বেশি সময় নেব না। আজকের এই অনুষ্ঠান হচ্ছে ছাত্র দলের অনুষ্ঠান। অনুষ্ঠান কেমন হবে, ছাত্র দল কেমন করবে, ভবিষ্যৎ কি, এই ছিল বিষয়বস্তু। আমি শুধু একটা কথা বলবো, আমি এর আগে বহুতবার বলেছি, শিবচরে বাপ্পার শ্রেষ্ঠ সন্তানটাই ছাত্র দল করে। নিঃসন্দেহে আপনারা আমার সঙ্গে একমত হবেন। বিগত দিনে এই ছাত্ররা যে ভূমিকা পালন করছে সেটা অতুলনীয়। আমাদের এই পরিবেশ, এই পরিস্থিতিতে ছাত্র দলের ভূমিকা অবশ্যই থাকবে বাংলাদেশের ইতিহাসে। আর আজকে আমরা যে নেতার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কেমন ছিলেন? ওনার একটা মাত্র গুণ ছিল, উনি সততার পাহাড় ছিলেন। আমি কয়েকদিন আগে বলেছি, লক্ষ বছরের শ্রেষ্ঠ শাসক। আমি ছোট্ট দিনে গল্প বলবো। উনি একদিন সার্কিট হাউসে, সিলেট সার্কিট হাউসে ছিলেন। রাত্রেবেলা দেখলে ওনার গেঞ্জিটা ভালো হয়ে গেছে। সে নিজে গেঞ্জিটা খুলে ধুয়ে রাখছে। পাশে যখন দাঁড়াচ্ছে, এক ম্যাজিস্ট্রেটের মধ্যে, স্যার আপনি দাঁড়ায় আছেন, গেঞ্জিটা দিতে দিচ্ছি তো সকালবেলা পরবো। তো বলো যে আমি স্যার ধুয়ে দিই। তুমি ধোয়া কেন? তো ম্যাজিস্ট্রেট, স্যার আমার কাছে সাবান আছে। সাবান বলার পরে যে আমার তাকে ধুয়ে নিয়ে আসো। তো ধুয়ে আনার পরে উনি সারা রাত ফ্যানে শুনে সকালবেলা পড়ছেন। এই ধরনের একজন মহান রাষ্ট্রপতির আজকে যারা তরুণ ছাত্র দল, তাদেরকে প্রথম শর্ত হবে আমি সৎ, আমি অন্যায় করবো না, আমি অসৎ পথে রোজগার করবো না। দ্বিতীয় আর একটা কথা বলি, 1976 সালে সাভারে জমি বন্টন হবে। কোলার নামে একটা জমি দেওয়া হলো, কত 6,000 টাকা, 76-এ। উনি প্রথম 2,000 টাকা দিলেন, 6 মাস পরে পরের কিস্তি। উনি একজন অফিসার বললেন যে আমি টাকা দিতে পারতেছি না। আমার ইচ্ছা ছিল বগুড়াতে বাবার বাড়ির যে সম্পত্তি বিক্রি করবো, জমিটা বিক্রি করতে পারি না, এবং আমি এই জমি নেব না। তো সবাই মিলে আরো 4 মাস তাকে বাড়িয়ে দেওয়া হলো। তো ঠিক আছে, 4 মাস পরে উনি একই উত্তর দিলেন, আসলে আমার কাছে এত টাকা নাই। একজন মহান রাষ্ট্রপতির কাছে 2,000 টাকা নাই, আর আমার আপনি আমার কথায় কথায় 2 লাখ টাকা খরচা করি। কিসের আমরা বিএনপি করি? এই নেতার সততার প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, আমাদের ভালোবাসা না থাকে, তাহলে আমাদের এই দল করা উচিত নয়। এই মহান একটা রাষ্ট্রপতি দল করে আমরা যদি নিজেদেরকে অসৎ করি, তাহলে আমার মনে হচ্ছে দুঃখজনক আর কিছু হবে না। আর নাদিরা বিশু চৌধুরী, আপনারা বলেন গ্রামে, আপনাদের এলাকার মেয়ে। আর আমি দেখেছি বিগত 5-6 বছর আমাদের সাথে যতগুলো অনুষ্ঠান, এই মহিলা প্রত্যেকটা অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করছে। অতএব ভবিষ্যতে যদি কোনো নারী নেত্রী প্রয়োজন হয়, আমার মনে হয় নাদিরা বিশু চৌধুরী শ্রেষ্ঠ দেশের কেউ নাই। অনেকে আসতে পারে, অনেকে থাকবে। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি যে আমি সবসময় তাকে পেয়েছি, এবং ভবিষ্যতে তার জন্য যদি আমাকে কোথাও যেতে আমি যাবো, কারণ উনি সবসময় ছিলেন। এই প্রতিদানটা যদি বিএনপি না দেয়, এই প্রতিদানটা যদি আমরা না দিই, তাহলে অন্যায় হবে। কিছুদিন আগে তুরাগ চমৎকার একটা কথা বলেন, হাইব্রিড। আপনারা সবাই তুরাগকে জোরে হাততালি দিলেন।
হাইব্রিড এখানে আসেন নাই, আপনারা বেশি খুব খুশি, আমি আরো বেশি খুশি। কিন্তু ভবিষ্যতে যদি হাইব্রিড আসে তখন আপনারা কি করবেন? তখন আপনাদের ভূমিকা কি থাকবে? আজকের মতো থাকবে যে না আমরা হাইব্রিড কাছে যাবো না, আমরা যারা জেনে আমরা তার কাছেই থাকবো। ঠিক থাকবো কাকা। ধন্যবাদ। আমার তো হচ্ছে যারা ছিলাম, যারা আছি, আমরা ভবিষ্যতে নারীরা ছিল, নারীরা থাকবে, নারীরা ভবিষ্যতে থাকবে। এরা যাবেও না, নতুন করে আসবেও না। অতএব নতুন যারা আসতে চান, ইদানিং পেপারে দেখলাম বিএনপি কত ক্যান্ডিডেট, আমি দুই সাথে ক্ষমা চাই ভাইয়া, এইখানে আমার নাম দিও না। তারা হাতটা পেপারে নিয়ে বিভিন্ন অফিসে ঘুরে বুঝাতে চায় দেখেন স্যার আমি একজন এমপি ক্যান্ডিডেট। ওই এমপি আল্লাহ যেন আমার নাম আনায়। সন্ধ্যা হয়ে গেছে, আজান দেবে। আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি খাগড়াছড়ার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি ছাত্র দলের আজকে আমাদের যারা ধন্যবাদ দিচ্ছি খাগড়াছড়ার ছাত্র দলের সবাইকে, এবং যারা এতকাল আমার সঙ্গে ছিলেন ও যারা আমার কথাগুলি ধৈর্য ধরে শুনেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে একটা কথা শেষ করব। ছাত্র দল যারা করি, আমার মনে আমার এই কথাটা তুলা বলুন, তুলা আমার কথাটা বলো যে আমরা ছাত্র দল নেশা করব না, নেশা প্রশ্রয় দেব না। আমরা আপনাদের কাছে এখানে কথা দিয়ে যাচ্ছি, আমরা শিবচর উপজেলা ছাত্র দল এবং শিবচর উপজেলা ছাত্র দলের আওতাধীন কোন ইউনিটের কোন ছেলে, কোন কর্মী, কোন নেতা কেউ আমরা নেশা করবো না, মাদককে প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ। আমাদের ছাত্র দলের যারা আছি সবাই হাত উঁচু করি, অনুগ্রহ করে সবাই ছাত্র দলের যারা সবাই হাত উঁচু করি। আমরা ছাত্র দল এখানে এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা দিলাম, আমরা কোনো মাদক ব্যবসা, কোনো অন্যায় অবিচার, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, কোন ধরনের অন্যায় অপকর্মের সাথে কোনোভাবেই যুক্ত থাকবো না, ইনশাআল্লাহ।